দেখতে পাচ্ছি যারা এসেছেন আজকের ম্যাচ দেখার জন্য। এই মুহূর্তে ভারতীয় দলের লাইন আপ রেতনে के অধিনায়ক पूजा साक्षी शर्मा, भावना पूजा सोलानी, संजू चंपा ऋतु सह दलेर शक्तिशाली लाइन अप बराबर दिके आजादे साइদের নেতৃত্বে মারিয়াম, যারা আতেনা, নিকেতা, ফাতেমি, রোয়া প্রত্যেকেই প্রস্তুত হয়ে আছেন থাইল্যান্ড থেকে আগত। এবং দুজন রেফারি স্টার্ট হলো ম্যাচ। দুজন রেফারি স্বপন খান বাংলাদেশের এবং রমেশ চন্দ্র ওঝা নেপালের। এই মুহূর্তে স্টার্ট হলো প্রথম রেড। নেপাল দলের অধিনায়ক তাদের আজাদে সাইদি কে প্রগতির এই রেডার টলম্যান, হাইটটা ভালো। দলের এখন প্রথম রেড ভারতীয় দলের এবং তাদের রেডার, তিনি রয়েছেন আক্রমণে। পূজা প্রথম রেড 1 point ভারত, ইন্ডিয়া 1। এখন দ্বিতীয় রেড মোমিন রোহন ওয়েলকাম জানাচ্ছি এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ কুমার কল্যাণ। রেড ফর টিম ইরান, ক্যাপ্টেন আজাদে সাইদি তিনি রেড করছেন এবং তিনি ইঙ্গিত করছেন পয়েন্টের জন্য। তবে 1 পয়েন্ট এই মুহূর্তে রেড ইন্ডিয়ার। ডিফেন্সে তাদের রেড জোয়া ডাইরেক্ট লাস্ট দুটো রেডে কিন্তু পয়েন্ট নিতে ব্যর্থ হয়েছে তাদের রেডার। বেশ ক্ষিপ্রতা, একটা পয়েন্ট ইজিলি, অসাধারণ, চমৎকার এবং হ্যান্ডটাসে পয়েন্টে। এখন পর্যন্ত চেষ্টা করেই যাচ্ছেন তিনি, 5 জন ডিফেন্ডার ইরানের কোর্টে। এবারে কিন্তু অ্যাঙ্কেল হোল্ড, থাই হোল্ড এবং দারুণ একটা ট্যাকল হয়েছে ইরানের। আরো একটা পয়েন্ট। বাট এবার কিন্তু ইরানের পালা অন্তত সেই পরাজয় প্রতিশোধ নিয়ে অন্তত ফাইনালে যাওয়া। করছেন একটা পয়েন্ট ফিরে নিয়েছেন, আরো একবার রিভিউয়ের আপিল করছেন। ক্রিকেটে যেমন ইন্ডিয়া পাকিস্তান চিরপ্রতিদ্বন্দ্বী, কাবাডিতে কিন্তু ইরান এবং ইন্ডিয়া এরা কিন্তু দুজন চিরপ্রতিদ্বন্দ্বী। আপনি দেখবেন এই ম্যাচে যে পরিমাণ উত্তেজনা থাকবে, সেই উত্তেজনা কিন্তু অন্তত অন্যান্য ম্যাচগুলিতে আপনি পাবেন না। কেননা এই দুটো দল কিন্তু তারা পয়েন্ট, বিশেষ করে র্যাঙ্কিং এ কিন্তু ভারত 1 নম্বরে, ইরান 2 নম্বরে। সুতরাং এই দুটো দলের লড়াই সবসময় কিন্তু উত্তেজনা ঢাকা থাকে। রোহন অ্যাবসলিউটলি, এখানে সেখানে তারা নিজেরাও দেখতে পাচ্ছে। রিভিউ সাকসেসফুল ফর টিম ইন্ডিয়া। It's 4-2 now. Raid for Team Iran. Azadeh Saidi, the captain of Team Iran, trying to collect point from toe touch, hand touch, and now dash, and Raider is out. Another point for Team India. তবে পুষ্পার সেই ক্যাপাবিলিটি আছে, পরের বার সুযোগ পেলে নিশ্চয়ই পয়েন্ট আদায় করে নিতে চাইবেন। এবারে ইরানের রেড, বোনাস পয়েন্ট জাহরা কারিমি। বেশ ক্ষিপ্রতা, লেফট কর্নার মনে হচ্ছে তার শক্তিশালী জায়গা, ওই কর্নারে বেশিরভাগ আক্রমণ করছেন। অসাধারণ জোড়া পায়, একেবারে সুপার ব্লকটা করে ফেলেন জোড়া পায় রেডারকে। এবং এই মুহূর্তে মাত্র একটা পয়েন্টে কিন্তু পিছিয়ে ইরান। ইরান 4, ভারত 5। এবারে বোধহয় সমতা হয়ে যাবে। জাহরা, সোনালি is the raider. এবারে আঙ্কেল হোল্ড, সাকসেসফুল রাইড ফর টিম ইন্ডিয়া। জাহরা কারিমি রেডার টো টাচ করে একটা পয়েন্ট আদায় করে নিয়েছেন। ইয়েস, কোনো ম্যাচ 9 নম্বর জার্সিতে পূজা, সেখানে আরো একটা রেইডে তার চেষ্টা বোনাস পয়েন্ট নেবার, তবে সময়টা ফুরিয়ে গেছে, ফিরে যেতে হবে। ইরান দলের আক্রমণ, রেডার বেশ ক্ষিপ্রতা, নাম্বার 4 জাহরা আহমাদে, তবে ওখানে ব্লক হয়েছে। দল বারবারই বলছি আমরা, ইরান এই মুহূর্তে পিছিয়ে রয়েছে 2 পয়েন্টে, 8-6 ব্যবধানে গিয়ে ইন্ডিয়া। ইন্ডিয়া রেড, এবারে কিন্তু পাওয়ারফুল ট্যাকল হয়েছে, পাওয়ারফুল হোল্ড হয়েছে, অ্যাঙ্কেল হোল্ড, থাই হোল্ড। গেল সানজু দেবীকে যেভাবে তার আঁকড়ে ধরেছিলেন। যাই হোক, পরের রেড ইন্ডিয়া রেডার, ও এবারে অবশ্য উতরে গেছেন পূজা। এর আগের বার কিন্তু ধরা পড়েছে, একটা চেইন তৈরি করছে ইরান দলের ডিফেন্স। প্রথম টার্গেটটা অবশ্যই বোনাস পয়েন্টের জন্য, 6 জন রয়েছে ডিফেন্সে।
প্রথম সেমিফাইনাল ম্যাচ। জার্মানি আরো আগেই তারা বাদ করে গিয়েছে, তবে ভালো উপভোগ করছে এবারে অবশ্য। পয়েন্ট টু টিম ইরান। পুষ্পা যথেষ্ট speedy। এবং গত 17 তারিখ শুরু হয়েছিল এই প্রতিযোগিতা, দ্বিতীয়বারের মতো অ্যাঙ্কেল হোল্ড, থাই হোল্ড, ফুল ব্লক। দেখা যাক এই রেইডারকে আটকে দিতে পারেন কিনা। একটা কুইক রেইড এবং ইরান 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 কিন্তু বলছে টাচ করতে পারেননি, রেইডার আউট হয়ে যাবেন। ও নো, জাহরা কারিমি যথেষ্ট এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনের পুরো টুর্নামেন্টে অনেকগুলো পয়েন্ট ইরানকে তিনি এনে দিয়েছেন। এবারে অবশ্য ইন্ডিয়া, what a defense, that was quite brilliant মনে হয়েছিল। বলতে বলতে এই প্রথমার্ধের সমাপ্তি এনে দিতে তার দলকে। Do or die raid for Team India. পয়েন্টস না দিতে পারলে রাইট কর্নার থেকে লেফট কর্নার, চারজন রয়েছে ডিফেন্সে। এবারে চেইনের মতো ঘিরে ফেলেছেন, চেইনের মতো ঘিরে ফেললেন এবং সেখানে রেডার 1 পয়েন্ট, একটা পয়েন্ট দিয়েছেন। একটা রেড। ও এবারে অবশ্য ইয়েস, সব ধরনের হোল্ড এবং মিড লাইনটা টাচ করতে পারলেন না পুষ্পা। সেমিফাইনাল ম্যাচ, দুটো শক্তিশালী দলের লড়াই। এই মুহূর্তে ভালো দেবে তোরে, তবে ক্যাচিং এ দুর্বলতা ছিল। একটা বোনাস পয়েন্ট সাথে। 5 জন ডিফেন্ডার সেখান থেকে টো টাচ করবার চেষ্টা, অনেকে ভেতরে প্রবেশ করেছেন। আরো একবার ঝুঁকিটা নিলেন, ড্যাশ হয়েছে, রেডার আউট হয়ে যাবেন। সঞ্জু দেবী, yes, পয়েন্টস রেডার তাদের রেড মাতাবলাক টলম্যান একটা বোনাস পয়েন্ট কিন্তু ঠিকই বুদ্ধি খাটিয়ে আদায় করেছেন ইরান দলের এই রেডার। 13 ইরান 21 ভারত। সুপার ট্যাকলে চান্স নেবেন, ইয়েস 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 ইয়েস, চলছে লড়াই। তবে সেই লড়াইয়ে ইরান অনেক অনেক এগিয়ে এবং সাকসেস হয়েছে। সুপার ট্যাকল পয়েন্ট, 2 পয়েন্ট নিয়ে গেল ইরান। অসম্ভব ব্যবধানটা দাঁড়িয়ে গেছিল, 9 পয়েন্টের ব্যবধান ছিল। দেখুন হঠাৎ করেই ইরান নাম্বার পয়েন্ট যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার চেষ্টা করছে ইরান, বেশ ক্ষিপ্রতা। একজনকে স্পর্শ করেছেন, সেই সিগন্যাল তার দলকে তিনি এনে দিতে চাইবেন। যথেষ্ট ক্ষিপ্র, যথেষ্ট এক্সপেরিয়েন্স। এবারে কি তিনি পারবেন একটা পয়েন্ট আনতে? নো, নো পয়েন্ট ফর টিম ইরান। সুপার ট্যাকলে আরো একটা চান্স রয়েছে, এর আগের বার কিন্তু সুপার ট্যাকলে পয়েন্ট নিয়েছে 2টে ইরান। সঞ্জু দেবে, বেশ ক্ষিপ্রতা, জোড়াবার ব্লক, বাট ও মাত্র এবং শেষ পর্যন্ত ক্লিয়ার হয়েছেন সঞ্জু। তার পাওয়ার এবং না, আমি পারিনি। তো তিনি আবার ট্রাই করছেন, আবারও ফিরে এসছেন, এখনো চেষ্টাটা অব্যাহত রেখেছেন। সময় ফুরিয়ে আসছে, অল আউট হয়ে গেলেন সোলকে এবং অল আউট হয়ে গেল ইরান। বোনাস পয়েন্টটা পাচ্ছে ইরান। তবে 5 মিনিটের খেলা বাকি আছে, এর মধ্যে এই 10 পয়েন্টের ব্যবধান ঘোচানো that would be very very difficult। একটা পয়েন্ট ক্লেম করছেন সেখানে পূজা। Let's see আসলে তিনি একটা পয়েন্ট আপ করেছেন কিনা। ইয়েস, রেফারি সেটারই ক্লেম করছেন। 1 পয়েন্ট টু টিম হয়েছে ইরানের এগেইনস্ট ইন্ডিয়ান রেড। এবারে অ্যাঙ্কেল হোল এবং সাকসেসফুল রেড ফ্রম ইন্ডিয়া। এবারে জার্সি কিন্তু টেনে ধরেছিলেন, সেটাই কমপ্লেইন করছে ইন্ডিয়া। রেডার 13 পয়েন্টের লিডে আছে, 3.5 মিনিট মতো বাকি। প্রথম টার্গেটে বোনাস পয়েন্ট, বাট ওখানে বেশ খানিকটা ভেতরে ঢুকেছেন। বোনাস পয়েন্টের টার্গেট, এবারে ড্যাশ দিয়েছেন রেডার আউট এবং সেই সাথে বাইরেই প্রায় চলে গেছে ভারত। তারা 31-19 পয়েন্টে এগিয়ে। 4 জন ডিফেন্ডার এই মুহূর্তে কোর্টে এবং একজনকে লেগ টাচ করবার একটা ইঙ্গিত সঞ্জু দেবীর কাছ থেকে। সঞ্জু দেবী ইজ ভেরি ভেরি কনফিডেন্ট এবং অসাধ্য একেবারে ইরানের জন্য।
দেখা যাক ইরানের রেডার রেড করছেন, এবারে ও কট হয়ে যাবেন, টাচ করতে পারেননি মিড লাইনটাকে, কট হয়ে গেছেন রেডার। কিছুক্ষণ আগে দুজনকে কিভাবে পিট করে নিজের শক্তি খাটিয়ে দেবী তিনি প্রবেশ করেছিলেন তার কোর্টে। আরো একবার দেবীর জয়, এবং সেই দেবীর নাম সঞ্জু দেবী। আরো একবার পয়েন্ট আনলেন তিনি। ধান 19, খুব একটা সময় বাকি নেই এই মুহূর্তে। ফল্টার রেড বোনাস দুটো পয়েন্ট, একজনকে বিট করেছে লেগ টাসে এবং একটা বোনাস পয়েন্ট, দুটো পয়েন্ট ইরানের। এবং সেই সাথে রেফারি লম্বা বাসে, এবং শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা উভয় দলের খেলোয়াড় এবং ম্যাচ অফিসিয়ালদের সাথে। এবং ম্যাচের শুরু থেকে ভারত কিন্তু নিজেদের আক্রমণ ভাগ এবং ডিফেন্সকে শক্তিশালী রেখেছে, এবং টোটাল টিম ওয়ান আজকে ছিল একটা